দেখুন প্রথমে সব সবজি এনেছি, যে ফ্রিজে ছিল আমাদের। দেখুন কাটা শেষ। যদি ভালো লাগে তো বলবেন। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আপনারাও করতে পারেন। একটু দেখুন খুব ভালোভাবে। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর সর্ষের তেল, সাদা তেল নিয়েছি। এটা সাদা তেল একটু আঁচটা বাড়িয়েছি, দেখে নেবেন। গরম হলে সব সবজি যেগুলো কেটে রেখেছি, আদা রসুন, ওইগুলো আমি গ্রেট করে নিয়েছি। দেখছি ওটা তেলটা একটু গরম হয়েছে কিনা। তারপর আদা রসুন লঙ্কা কুচি করা ওগুলো দিয়ে দেবো। গোলমরিচ বেটে রেখেছিলাম, ওই গুঁড়োটা আগে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো। আদা কুচি দিয়েছি। একটু হতে রসুন কুচি দিলাম, ওটাও গ্রেট করা ছিল রসুন কুচিগুলো। লঙ্কা কুচিয়ে দিলাম, ওটা একটু নেড়ে হালকা নেড়ে চেড়ে নেব। তারপর যা সব সবজি আছে যেগুলো কেটে রেখেছিলাম আমি পরপর দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সব সবজি আমাদের ছিল। বাঁধাকপি গ্রেট করে নিয়েছিলাম, কুচি করেছি, আপনারা কুচি করতে পারেন, আমি গ্রেট করে নিয়েছিলাম। ভালোই হয়েছিল, খুব ভালো। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম, নাহলে ইয়েটা পাবো না। ক্যাপসিকাম কুচি দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে তারপর টমেটো কুচি দেব। টমেটো কুচি দেওয়ার পর একটু হালকা নেড়ে তারপর যা আপনারা ঘরেও তৈরি করতে পারেন। ঘরে যা যা সবজি আছে, ক্যাপসিকাম নাও থাকলে টমেটো দিয়ে শুধু স্যুপ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ঘরে যা যা সবজি ছিল, আমাদের বাচ্চা খায় তো, যার জন্য আমরা একটু ঘরে সব জিনিস রাখতে হয়, তার জন্য পিউরি করতে হয়। একটা ক্যাপসিকাম দিলাম, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি দিলাম, বিট ছিল বিট দিলাম। এরপর গাজর দেব, রান্না করার পর গাজর দেব। গাজর দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু জল পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনাদের যে যেরকম আছে ফ্যামিলিতে ওরকম পরিমাণ মতো দিয়ে দেবেন, খুব ভালো লাগবে দেখবেন। আমাদের আজকে বৃষ্টি হচ্ছিল তো হালকা হালকা, তো তার জন্য একটু ঘরে বসে তৈরি করে নিলাম। একটু যদি সামান্য ঘি থাকে, ঘি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, খুব ভালো বিষয়, দারুণ টেস্ট, বলা যাবে না এত টেস্ট। আমার হাতটা একটু কাঁপছিল, একটা হাতে মোবাইলটা ধরেছি তো, যার জন্য এরকম প্রবলেম হচ্ছে। জলটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপর লবণ দেব। লবণটা আঁচটা একটু মিডিয়ামে রেখেছি, কারণ একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। দিলে কর্নফ্লাওয়ার দেবো আমি, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা সবজি দেখে দেবেন, কারণ সয়া সস দিতে হবে একটু, সয়া সস দিলে ভালো লাগে, ওর গন্ধটাই দারুণ লাগে আমার স্যুপের।
ফুটে এসছে গ্রেভিটা। এবারে আমি ভিনিগার দিয়ে দেবো, পরিমাণ মতন দেবো, যেরকম টেস্ট লাগে ওরকম দেবো। আর সয়া সসটা দিতে গিয়ে একটু বেশি পরিমাণ পড়ে গেছে, বুঝতে পারিনি আমি সয়া সসটা এত পড়ে যাবে। আপনারা একটু চামচে মেপে নেবেন। আমি এক হাতে মোবাইল ধরেছিলাম, যার জন্য একটু বেশি করে পড়ে গেছে। আপনারা একটু পরিমাণ মতন দেবেন, চামচে মেপে নেবেন। আর মোবাইল এক হাতে ধরেছি তো, যার জন্য একটু প্রবলেম হবে। তো কোনো অসুবিধা নেই, কিন্তু পরে খেতে কোনো অসুবিধা হয়নি। তো আপনারা একটু মেপে দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, অল্প দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর নাড়াচাড়া করে নেব হালকা হালকা, কারণ কর্নফ্লাওয়ারটা একটু থকথকে হয়ে যায় তো, যার জন্য একটু ইয়ে করে দিতে হবে। থকথকে পরিমাণটা এসে গেছে, একটু আর একটু হালকা জল দেব, পরিমাণটা ঠিক এসে যাবে। ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করবো, যার জন্য সাদা ওই গ্রেভিটা, ওই ডিমের হালকা হালকা সাদা, ওই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, খুবই বলে যাবে, আমার তো খুবই টেস্ট লাগে। একটা হাতে মোবাইল ধরেছি তো হাতটা খুব ব্যথা করছে, যার জন্য নাড়াচাড়া করতে একদম অসুবিধা হচ্ছে। আমার তো স্ট্যান্ড নেই, মোবাইল স্ট্যান্ড লাগানো, ধরে একটু টুকিটাকি তৈরি করি তো, যার জন্য এইটুকু। ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে ব্যস্ত হয়, তার জন্য স্ট্যান্ড লাগানো। আর রান্নার দিকে মন হয় না, একটা মন হলো, আজকে বৃষ্টির দিন ছিল, যার জন্য একটু মন হলো করতে, স্যুপ খাবো বলে। ঘরেরও সবাই আছে, মামুনি আছেন, শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার শ্বশুর মশাই, ওনারা এগুলো খেতে চান না, তবুও একটু একটু কম কম করে দিলে ওনারা কম তো পরিমাণ, তবুও কম খান। আমরা দুজনেই খাই। আমাদের কাকিমার বাড়িতে আছে, অন্যদের একটু দিয়ে আসি, সবাইকে দিই। একা একা খেতে ভালোই লাগে না, একটা জিনিস তৈরি করলে সবাই মিলেমিশে খেতে খুবই আনন্দ লাগে। গ্রেভিটা জল দিয়ে একটু ফুটিয়ে এনেছি, তারপর গোলমরিচ গুঁড়া রেখেছিলাম, একটু জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, এগুলো সব একটু 3 রকমের গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম লাস্টে। তারপর একটু নাড়াচাড়া করবো, একটু হালকা ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো। আপনারা দেখে নেবেন কে কীরকম খায়, একটু পরিমাণ পাতলাও রাখতে পারেন, আবার কেউ শক্তও খায়, ঘন। যদি ঘন ঘন রাখতে চান তো বন্ধ করে দেবেন, আর বেশি ফোটাতে হবে না। আর যদি চান পাতলা, তাহলে আর একটু জল মিশিয়ে দেবেন, বেশি না, কম, 1 কাপ মতন। দেখুন আমার রেডি হয়ে গেছে, এরকম লাগছে, দেখুন খুব সুন্দর, আর সেরকম টেস্টও হয়েছে, দারুণ হয়েছে, দারুণ লাগছে, বলা যাবে না, অসাধারণ। আপনারাও ঘরে বসে এরকম তৈরি করুন, দেখুন খুব খুব দারুণ, মানে বলা যাবে না, এত সুন্দর। একা করছি তো, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চারপাশটা এরকম লাগছে, ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন ভালো লাগছে কিনা দেখুন। আপনারা তৈরি করুন এভাবে, দেন ঘরে যা যা সবজি আছে ওইটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যুপ এমনি আমাদের যে ঘরের যে সব অর্ডিনারি সব জিনিস আছে ওগুলো দিয়েই করুন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।